শুভ দুপুর বন্ধুরা। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা ভালো আছি। তো চলুন চলে এসেছি আজকে একটা খাবারের মেনু নিয়ে। দেখে না যাক আজকে আমাদের খাবার মেনুতে কি কি আছে। বলবে তুমি কিছু বলবে? আমি কিছু বলে দিই। বলো। এটা আমার ফেভারিট তেল পটকা, মানে আলু দিয়ে মাছের, হ্যাঁ, রুই মাছের তেল, আমেরিকান রুই, হ্যাঁ, হেভি ভালো লাগে। আমেরিকান রুই দেখবেন পেটটা একটু মোটা পারা থাকে না, তো সেই জন্য কি লাগে, ওর যে তেলটা হয়, তেলটা ভীষণ ভালো লাগে আমার। আচ্ছা, আর আছে ওই আমেরিকান রুইয়ের মানে ঝাল কারি টমেটো দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে আছে। মাছের মাথা টক। আর এটা হচ্ছে মাশরুম দিয়ে আলু দিয়ে একটা সবজি। আর আছে এই যে এখানে পাঁপড় ভাজা। আর ব্যাস এইটুকুই আছে, আর কিছু নেই। আর সাথে আছে গরম গরম মিনিকেট চালের ভাত। তো চলুন খাওয়া শুরু করা যাক। প্লিজ ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলো চ্যালেঞ্জ হবে নাকি? না না না, আজকে চ্যালেঞ্জ করতে পারবো না। আরম্ভ করছি, চলো। এই মাছের তেল পটকা ভাজা না, তুমি পুরোটাই বসেছো মানে এখন যাচ্ছে তাই ভালো লাগে আমার, অসম্ভব ভালো লাগে। আরে মাছের তেল ভালো লাগে, কিন্তু ওরা চালানি মাছের তেল খায় না। সেটা বলো, দেশি মাছও খায়। আমার চালানি মাছটা অতটা ভালো লাগে না। আমি হচ্ছে প্রায় এক আজব প্রাণী, আমার বইটাই বেশি ভালো লাগে। টাটকা পুকুরের মাছের মধ্যে একটা মজা নেই বলুন তো? এরা সব দেশি টাটকা মাছ। ভালো করে বসো, আমার অসুবিধা হচ্ছে। তুমি এখন এখানে বসবে, এই দিকটাতে দেখবে হাত রেখে কত কষ্ট খেতে। আবার আজ থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে বন্ধুরা। রীতিমতো টেনশন লাগছে আমার পুজো নিয়ে। সারা বছর অপেক্ষা করে থাকে কিছু 4টা দিনের জন্য, এরকম যদি বৃষ্টি হয় নিউজ। মা কি কানতে জানে? জল দাও। আমাদের সবারই কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। প্লিজ দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। মেনুগুলো কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন। এই পুজো বন্ধ রেগুলার ভিডিও দেওয়া হবে, কারণ পুজোর সময় তো বুঝতে পারছেন। মাছ তেল খাওয়া হয়ে গেল, ঠিক আছে মাছের গাড়ি এবার। আমার পিসুমশাই, মানে আপনার দিদিভাই পিসুমণি, তো এই যেখানে মাশরুমগুলো চাষ করা হচ্ছে ওখানে কাজ করেন। পিসুমণি নয়, পিসুমশাই। তো
তো ওই জন্যই আমাদের প্রতিনিয়ত এখন মাশরুম পেয়ে যায়। মাশরুম রেসিপি মনে হয় প্রত্যেক দিন পাবেন, ভালো লাগে। নেবে নেবে দিদা আমাকে কারিটা সুবিধা দিতে হবে না দিদাম। ব্যাস ব্যাস, আজকে মাছের কারিটা একটু চিনি দিতে ভুলে গেছি, দেখি খারাপ লাগছে না। জানি না, আমার চিনি না দিলে কোনো রান্নার টেস্ট ভালো লাগে না। আলু পোস্ত ছাড়া আমি সব রান্নাতে চিনি ব্যবহার করি। করে প্লিজ আমরা সবাই পাশে থাকবেন। মাশরুমটাকে একদম ঘরোয়াভাবে মানে রোজ যেভাবে রান্না করি সেভাবে করা হয়ে যায়। আসলে এই কদিন ভীষণ রিচভাবে খাওয়া হচ্ছিল। আপনি বিরিয়ানি চ্যালেঞ্জ হয়ে যান, হয়ে যাক, বানাও না ফাস্ট ফুড যেটা করবে চ্যালেঞ্জ। ফাস্ট ফুডও করতে পারো, ফাস্ট ফুডটা ভালো হবে। রোল বানাও, রোল চ্যালেঞ্জ না, এগুলো আমি আবার বন্ধু ফাস্ট ফুড বলুন, খাবার বলুন, যাই বলুন, ঘরের বানানোটা বেশি ভালোবাসি। আমরা দিদিভাই যদি কেনাটা ভালো লাগে, কিন্তু আমার কেনাটা ভালো লাগে না, আমার বাড়িরটাই ভালো লাগে। ভালো লাগবে, তুমি তো নিজে বানাও না, বানাতে হয় আমাকে, কষ্ট করতে হয় আমাকে, ধুতে হয় আমাকে, তাই আমি সহজে কেনাটা পছন্দ করি। ওটা ঠিক নয়। মাছের টকটা দেখি না, কে কে বন্ধুরা আপনারা এরকম মাছের টক খান? তেঁতুলটা ভালো না? এটা দিন না, এটা আমি টক না। আমি না সবজি খাবি না বেটা? আলু নিয়ে মাশরুম নেব। পাশে মেয়ে খাচ্ছে, আর এই যে মেয়ে কোনো সবজি আলু খেতে পছন্দ করে না, সবজি তো নয়, সবজির মধ্যে খালে একমাত্র খেতে ভালোবাসে মনে হয় ঢ্যাঁড়স, কচু, বুঝতে পারছেন? ঢ্যাঁড়স ভালোবাসে, কচু ভালোবাসে, আর হচ্ছে পাট শাক। ক্যামেরাটা বাজে না আমার। আমরা দাদা ভাইয়ের কাছে মাছ নিই, আমার জন্য নানা রকম মাছ এনে দেয় ভিডিও করার জন্য, আর ও আমার একটা সাবস্ক্রাইবার, আমার একটা ভালো বন্ধু।
সত্যি কাইটা নেবে? আপনাদের বন্ধুরা পুজোর কাজ সব কমপ্লিট, মানে ঘর পরিষ্কার করতে দেবে। ঘর, তারপর ঘর তো ঝাড়া পরিষ্কার হয়ে গেছে, আমার এখনো অনেক কাজ বাকি। টেবিলটা একটু বাড়াতে হবে। তো আমার দিদিভাই রান্নাগুলো একটু বেশি ভালো করে, সেই জন্য আমার বেশি বাইরে খেতে ভালো লাগে না। আমার অভ্যাস হয়ে গেছে। ওটা অন ক্যামেরা বলছো? না না, বিয়ের আগে তো রান্না করতে জানতে না, বিয়ের পর এত সুন্দর রান্না শিখলে কি করে? সন্ধ্যাটা ওর তোমার অভ্যাস হয়ে গেছে। আমাদের এখানে বন্ধুরা পূর্ব বর্ধমানে এদিকে আমাদের এই জেলাটাতে, বিশেষ করে আমাদের এদিকে অঞ্চলটাতে মাছের টক রেগুলার। ভুলে যাবো, চ্যালেঞ্জ করলে ভালো হতো। তোমাকে বললাম তো চ্যালেঞ্জ করতে, কিন্তু তোমাকে হেরে যাবো। চ্যালেঞ্জ করলে পর না আমার দিদিভাই আবার খাবারগুলো গিলে দেয়, সব জিততে হবে। ভাবলে শেষ করো। আমার মেয়ে বন্ধুরা মাছের সব থেকে বেশি মাথা খেতে ভালোবাসে, আর মাংস মানে চিকেন হলে চিকেনের ছালটা খেতে ভালোবাসে। খাবি না সবজিটা? নে না খেয়ে দিনে দিন পাট কাঠির মতো হচ্ছিস। তোমার সব খাওয়া গেল বাবা? বাবা জিনিস রান্না ভালো লাগে, তাদের খাওয়া একটু। প্লিজ বন্ধুরা আপনারা কমেন্টে লিখে জানান এরপরে আপনারা কোন খাবারটা আমাদের খেতে দেখতে চান। মাছটা খাইতে ভালো হয়েছিল না? খুব সুন্দর হয়ে যায়। আসলে জ্যান্ত মাছ
আর আপনার দাদাভাই পছন্দের মাছ এটা। জানতো রান্না করতে জানি। ও ভীষণ আমেরিকান রুই খেতে ভালোবাসে। শুধু আমার নয় বন্ধুরা, দেখবেন যদি আমেরিকান রুই 1 কিলো সাইজের হয়, সেই মাছটার টেস্টই আলাদা হবে। 1 কিলো উপর হতে হবে। 700-800 হলেও চলবে, কিন্তু তার থেকেও একটু বড় হলে পরে 1-1.5 কিলো ওজন হলে তার টেস্টটাই আলাদা। আমার মাছের মধ্যে রুই কাতলা ভালো লাগে। দেখো এর স্বাদটা অনেকটা রুই মাছের মতোই। রুই তো আমি একদম রুই। অনেকজন আবার সাইপনও বলে, সাইপ্রাস বলে অনেকজনে। অনেকে এই মাছটা পছন্দ করেন না, কারণ পেটটা মোটা পাড়া থাকে, কেটে যদি তেলটা বেরিয়ে যায়, পেটটা খোলা হয়ে যায়, সেই জন্য আমাকে পছন্দ করে না। কিন্তু আমার খুব ভালো লাগে। পাঁপড়টা দেবো? পাঁপড় খাবে? জলটা দাও। অবশ্যই খাবো। তো দেখো যে আমি বললাম, তুমি যখন দেখো আমি হেরে যাচ্ছি তখন গিলে দাও। আর কি চ্যালেঞ্জ হচ্ছে নাকি যে হেরে যাবো? তুমি পাঁপড়টা সবটা খেতে পারবে না। মনে হয় মাছটা খাও। আমার মেয়ে যে কি মাছে মাথা খেতে ভালোবাসে, আর আমি একদম তার উল্টো। আমার মেয়ের সাথে আমার খাবারের টেস্ট একদম মেলে না। আমি স্পাইসি খেতে পছন্দ করি, আমার মেয়ে ঠিক উল্টো। ওকে আপনি একদম আলু সিদ্ধ দিন, আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত, ব্যাস ও খেয়ে ফেলবে। আমি স্ন্যাক্স পছন্দ করি প্রচণ্ড, ও কোনো স্ন্যাক্সই খায় না। একমাত্র যদি এগ রোলটা বানিয়ে দেন বাড়িতে তাহলে খাই, তাছাড়া ম্যাগিটা ভালোবাসে। কেন যে আমার মেয়েটা আমার তো হলো না কে জানে, কিন্তু আমার ছেলে হয়েছে ভালো। বাহ, পাপড়টা ছিল না, দিয়ে দিলে খাও। আর ভাতই ভালো না। ভাতগুলো শেষ করো। তো চলুন বন্ধুরা, আজকের খাওয়া এখানেই শেষ করছি, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।